প্রতি বছরই আমরা পর্যালোচনা মিটিং করে থাকি, সভা করে থাকি। গত বছরও করেছি, এবারেও সবাইকে নিয়ে, শিক্ষক, অভিভাবক সবাইকে নিয়ে আমরা পর্যালোচনা সবাই বসেছি। সবার প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ হচ্ছে আমাদের এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট, মানে আমাদের প্রত্যাশা মতো না হলেও খুব একটা খারাপ হয়নি, কারণ আমাদের ব্লকে উচ্চ মাধ্যমিকে আমাদের হাইয়েস্ট নম্বর পেয়েছে এবং মাধ্যমিকের ফলাফলও বেশ আশাব্যঞ্জক হয়েছে। তবে আমরা আশা করব যে আমাদের ছেলেদের যে মেধা, সেটাকে ব্যবহার করে আগামী দিনে যে আমাদের ছেলেমেয়েরা যাতে রাজ্যে একটা স্থান অধিকার করতে পারে এবং ছেলেমেয়েদের যে এই যে রেজাল্ট, এবং অবশ্যই তার জন্য শিক্ষক, শিক্ষিকা, অভিভাবকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সেই জন্য প্রত্যেককে আপনাদেরকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি বিদ্যালয়ের প্রধান হিসাবে। এবং একই সঙ্গে ছেলেমেয়েদের পড়াশোনার মানটা কিভাবে উন্নতি করা যায়, সেই জায়গাগুলো নিয়ে আমরা আপনাদের সঙ্গে মত বিনিময় করতে চাইছি। এবং বিশেষ করে ছেলে মেয়েদের ড্রপ আউটের যে সংখ্যা, গত বছর আমরা যে ড্রপ আউটের সংখ্যা দেখেছিলাম, সেই জায়গাটা আমাদের বিশেষ করে এই জায়গাটা আমার বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষকদেরকে আলাদাভাবে ধন্যবাদ দিতে হয়। তাদের গুরুত্বপূর্ণ সক্রিয় অবদানের জন্য এই ড্রপ আউটের সংখ্যাটা কিন্তু অনেকটাই কমানো গিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে এই ড্রপ আউটটাকে কমিয়ে আমরা যে স্তরে এসেছি, আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে ড্রপ আউটটাকে শূন্যে নিয়ে আসা। এবং আমার বিশ্বাস যেভাবে আমরা এই জায়গাটা বিভিন্নভাবে খতিয়ে দেখছি, আশা করি এই বছরে আমাদের ড্রপ আউটের সংখ্যা আমরা শূন্যে নিয়ে আসতে পারব। আর এই বিষয়ে আমরা বেশ কিছু পদক্ষেপ গত বছরও নিয়েছিলাম এবং সারা বছর ধরে আমরা সেই জায়গাটাকে ফলো আপ করেছি। তার ফলে আমাদের বিদ্যালয়ের মিড ডে মিলের যে গুণগত মান, সরকারি যে সাহায্য থাকে, তার যে পাশাপাশি যে পরিপূরক আমরা কিচেন গার্ডেন তৈরি করেছিলাম, সেখান থেকে আমরা মিড ডে মিলের বেশ কিছু সবজি আমরা কিন্তু নিয়মিত সরবরাহ করতে পারছি। শুধু তাই নয়, আমার বিদ্যালয়ে যে আবাসিক হোস্টেল আছে, সেখানকার ছেলেরাও কিন্তু বিদ্যালয়ের সবজির উপরে অনেকটা সেই যোগান আমরা সেখানে দিতে পারছি। তার ফলে ছেলে মেয়েদের কিন্তু খানিকটা হলেও মিড ডে মিলের যে খাবারের গুণগত মান, এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাছাড়া বিদ্যালয়ে যে অ্যাটেন্ডেন্সের যে জায়গাটা এবং ছেলেমেয়েরা যে অনুপস্থিত হলে অভিভাবকের যে চিঠি নিয়ে আসার, সেটা আপনারা যেভাবে তদারকি করছেন, তার ফলে ছেলেদের যে স্কুল যে বিমুখ যে মানসিকতা তৈরি হয়েছিল, সেটা কিন্তু তারও একটা পরিবর্তন আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। আমরা দেখেছি যে আমরা মাঝে মাঝে যে ছেলেদের যে নোটিফিকেশনটা করি, বিশেষ করে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে ছেলেমেয়েরা, এর আগে লক্ষ্য করেছি তারা স্কুলে আসার ক্ষেত্রে তাদের একটু ঝোঁক বা প্রবণতা কমে যাচ্ছে। কিন্তু আপনাদের তৎপরতা এবং বিদ্যালয় স্তরে যে পদক্ষেপগুলো আমরা নিয়েছি, তার ফলে এখন আবার সেই জায়গাটা ছেলে মেয়েদের বিদ্যালয়ে আসার ক্ষেত্রটা তৈরি হয়েছে। সেটা প্রত্যেক শিক্ষককে আমরা যেভাবে দায়িত্ব নিয়েছিলাম, আপনারা যেভাবে দায়িত্ব নিয়েছিলেন, সেই জায়গাটা ধরে রাখতে পারলেই তাহলে কিন্তু ছেলে মেয়েদের এই যে অ্যাটেন্ডেন্সের যে বৃদ্ধিটা ঘটেছে, সেটা কিন্তু বজায় থাকবে। এরপরে যে জায়গাটা আমি বলবো, যে বিদ্যালয়ের যে নান্দনিক পরিবেশ, ছেলে মেয়েদের বাড়ি থেকে স্কুলেই বেশিটা সময় থাকে। সেই জন্য সারা বছর ধরে আমরা চেষ্টা করি বিদ্যালয়ের যে অভ্যন্তরীণ পরিবেশ, সেটা যাতে নির্মল হয়। সেই লক্ষ্যে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করছি, যার জন্য আমাদের বিদ্যালয় কিন্তু এলাকায় যে অন্যান্য বিদ্যালয়ের থেকে আমাদের বিদ্যালয়টা অনেকটাই এগিয়ে আছে।
কিন্তু তাই বলে আমরা বসে নেই, আরো ছোট ছোট যে পদক্ষেপগুলো আমরা নিচ্ছি, বিদ্যালয়কে আরো কিভাবে নান্দনিক করে তোলা যায় সেই জায়গাটা কিন্তু এই প্রচেষ্টা আমাদের জারি থাকবে। বর্তমান সময়ে যে গ্রীষ্মের দাবদাহ চলল, তার ফলেও যে আমরা মর্নিং স্কুল যে ব্যবস্থা করেছি, সেই মর্নিং স্কুলেও ছেলে মেয়েদের খানিকটা সেই গরমের হাত থেকে তারা রক্ষা পেয়েছে। সেই জায়গাগুলোকেও আমরা কিন্তু পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। যদি বর্তমান সময়ে দেখা যায় যে এই গরমের পরিমাণটা আরো বেড়ে চলে, তাহলে আমরা যে বৃষ্টির পরে যে ডে স্কুল চালু করেছিলাম সেটা কিন্তু পুনরায় আবার মর্নিং স্কুল আমরা সামনের সপ্তাহ থেকে শুরু করে দেব। তার কারণ ছেলেদের যাতে ভালোভাবে, ছেলেদের যাতে সুবিধা হবে সেই লক্ষ্যে আমরা কিন্তু সবসময় কাজ করে যাব। আমাদের টিচারদের আমি লক্ষ্য করেছি যে আমি গত বছর আপনাদের সবাই যেটা আবেদন করেছিলাম যে আপনাদের ছুটি নেওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। আপনারা অনেকেই আমার সেই আবেদনে সাড়া দিয়েছেন, সেই জন্য মানে সেই জায়গাটা আমার কাছে একটা ভালো লাগার জায়গা, এবং আগামীতেও আমাদের সেই জায়গাটা আরেকটু সেই জায়গাটা উন্নতি ঘটাতে হবে। তা আপনারা জানেন যে বিদ্যালয় স্তরে এখন এই জেনারেল ট্রান্সফার হোক বা অন্যান্য কারণেও হোক, যে আমাদের শিক্ষকের পরিমাণটা যে পরিমাণ দরকার, বেশ কিছু ভ্যাকেন্ট পোস্ট থাকার ফলে আমরা কিন্তু যদি অনুপস্থিতির পরিমাণটা বেড়ে যায়, তাহলে সেই জায়গাটা ছেলেদের পঠন পাঠনে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার যারা একাডেমিক কাউন্সিল আছে তারাও এই জায়গাটা বারবার করে আপনাদেরকে আবেদন করে, আপনারা সেই জায়গাগুলো লক্ষ্য রাখছেন, এবং আরো যাদের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে তারাও বিশেষভাবে এই জায়গাটা একটু নজর দেবেন, যাতে করে ভবিষ্যতে এই জায়গায় মানে ছেলে মেয়েদের ক্ষেত্রে কোন রকম অসুবিধা কিছু না হয়। তো আমাদের এই সমস্ত যে ছেলে মেয়েদের যে রেজাল্ট, এবছর যে ফলাফলটা হলো, আমাদের লক্ষ্যমাত্রা থাকবে যে আগামী বছরেও যে আমাদের ছেলে মেয়েদের রেজাল্ট মানে শুধু আজ এবছর ব্লকের সেরা রেজাল্ট হয়েছে, আমি চাইবো যে ব্লক পেরিয়ে জেলা এবং রাজ্য স্তরে আমাদের স্কুলের ছেলে মেয়েরা সেই রেজাল্টটা করবে। এবং প্রতি বছরে সব থেকে গর্বের বিষয় হচ্ছে এবছর আমি লক্ষ্য করেছি উচ্চ মাধ্যমিকে প্রায় ৭৫ জন ছেলে ফার্স্ট ডিভিশন পেয়েছে। ৭৫ জন ছেলে ফার্স্ট ডিভিশন পেয়েছে, এবং মানে ৩০ ঊর্ধ্ব ছেলে ৪০০-র উপরে নম্বর পেয়েছে। এটা কিন্তু মানে আমাদের এই মফস্বলের বিদ্যালয় হিসাবে এই রেজাল্টটা কিন্তু বেশ ঈর্ষণীয়। সুতরাং দু একটা ছেলে যদি র্যাঙ্ক করে যায়, তাহলে আমাদের মানে বিদ্যালয়কে একদম মানে বলতে পারবো আমরা যে উৎকর্ষের একদম শিখরে পৌঁছে গেল। সুতরাং সেই জায়গাটা আমাদেরকে পৌঁছাতেই হবে, এবং আমরা আপনাদের প্রত্যেকের সাহায্য নিয়ে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যাব, এই বিশ্বাস আমাদের আছে। এবং আপনাদের যা কর্মকুশলতা সেটাকে ব্যবহার করে সেই দিনটা আমরা অচিরেই দেখতে পাবো। একই সঙ্গে অভিভাবকদেরকেও আমি অনুরোধ করছি যে আপনারাও ছেলে মেয়েদেরকে যত্ন নিন একইভাবে, যাতে করে বাড়িতে প্রত্যেকটা ছেলের আলাদাভাবে যত্ন নিলে আমরা বিদ্যালয়ে যেভাবে তাদেরকে দেখছি, আপনারা বাড়িতেও ছেলেগুলোকে সেইভাবে যদি যত্ন নেন, তাহলে ছেলে মেয়েরাও অনেকটাই ভালো ফলাফল আগামী দিনে করবে।